হ্যালো এভরিওয়ান, আমি সহেলি। আমার নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে ওই 6:30টার মতো। সৈকতে ডিউটি আছে, তো ও বেরোবে। তো আমি এখন একটু হরলিক্স করছি। তো কি টিফিন বানাবো এখনও বুঝতে পারছি না। দেখি ওকে জিজ্ঞাসা করি আগে, কারণ আজকে বিশ্বকর্মা পুজো। তোমরা ভ্লগটা কালকে দেখতে পরের দিন দেখতে পাচ্ছ অবশ্যই। তো দেখো, ওকে ওকে জিজ্ঞাসা করলাম, ও বললো কোনো টিফিন বানানোর দরকার নেই, কারণ ওখানে আজকে পুজো হবে কোম্পানিতে, তো প্রসাদ প্রসাদ তো থাকবেই। তারপরে ও বেরিয়ে যাওয়ার পরে আমি একটু ঘুমিয়ে গেছিলাম। তারপরে এই যে মাম্মা আমি একসাথেই উঠেছিলাম, তারপরে ওকে খাইয়ে এখন আমি এসেছি ঘরটা একটু পরিষ্কার করতে, কারণ ঘরটা না প্রচণ্ড নোংরা হয়। বাইরেটা অনেকটা বড় জায়গা, তো কিছু করার নেই আমাকে, যেহেতু যে যার নিজের জায়গাটা পরিষ্কার রাখে। তারপর ঝাড়ু টাড়ু, ঘর পোছা এসব করে এখন আমি এই জামাগুলো একটু উল্টে দিতে এসেছি। বাড়ির ওই দিকটাতে না খুব একটা রোদ আসে না, মানে এই সামনেটাতেই রোদ আসে বলতে পারো। তো মাম্মা জামাগুলো আমি ওখানে একটু দিই, মানে না হলে না শোকাতে চায় না, কারণ খুবই হালকা রোদ আসে। তারপরে আমি এই জামাগুলো একটু উল্টিয়ে নিচ্ছি। তারপরে স্নান করতে গিয়ে স্নান টান করে মাম্মাকেও একবার স্নান করিয়ে দিয়েছি। আর এখন দেখো, ওকে একটু চুলটা আঁচড়ে দিতে বললাম। ও তো কিছুতেই করবে না, ও নিজে নিজে করবে। তো দেখো, ওকে করে দিলাম। ও এখন বাইরে একটু খেলতে গেছে। তারপরে ভাবলাম যে ঠিক আছে, ও বাইরে খেলছে, আমি আমার এদিকে চুলটা একটু আঁচড়ে নিই, কারণ এখন যদি আমি চুলটা না আঁচড়াই আর আমার আঁচড়ানো হবে না। এরপর আমাকে পুজো করতে হবে। তারপরে এসব করতে করতে মাম্মার সাথে একটু খেলতে ওই 1টা মতন বেজে যাবে। তারপর আবার ওকে খাওয়ানো, আমি খাবো, এসব করতে করতে না আর হয়ে ওঠে না। তো ভাবলাম যে ও যখন বাইরে একটু খেলছে, আমি এই ফাঁকে চুল টুল আঁচড়ে একটু ক্রিম নিয়ে নিই মুখে। তো দেখো, আমি এই জামা কাপড়গুলো না আর বাইরে মিলিনি, কারণটা হচ্ছে যে রোদ আছে ঠিকই, কিন্তু রোদটা একবার করে আসছে আবার চলে যাচ্ছে, মানে এখনই হতে পারে যে এইগুলো আবার তুলতে হবে। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, একবারে আমি ভেতরেই মিলে দিই, কারণ বাম্মাকে নিয়ে এত জামা কাপড় যদি আমি বাইরে মিলি না এইটুকু রোদের জন্য, শোকাবে তো না, উল্টে আমার আরও মানে কাঁধে চাপ বেড়ে যাবে বলতে পারো, কারণ মাম্মা তো পেছন পেছনই যাবে, সেই বৃষ্টি পড়ুক যাই পড়ুক, ও পেছন পেছনই যাবে। তো তারপরে এই যে একটু ফুল তুলে নিলাম, কারণ পুজোটাও করতে হবে। আর এটা হচ্ছে খাওয়া দাওয়া করার পরে, মানে অনেকক্ষণ পরের ভিডিও। দুপুরবেলাতে মাম্মা যেহেতু দেরি করে ঘুমিয়েছে, ওই জন্য ও আর ওঠেনি। আর এদিকে দেখো, আমি জামা কাপড়গুলো তুলতে এসেছি, কারণটা হচ্ছে প্রচণ্ড মেঘ করেছে, যখন তখন বৃষ্টি আসবে। তো মাম্মাকে ভাবলাম যে এবার একটু ঘুম পাড়াবো, তো তার আগে জামা কাপড়গুলো তুলে রেখে দিই। তো সেই জন্য তুলে রেখে দিলাম। আর এটা হচ্ছে যে সন্ধে, মানে এই 5টা 5:30 বাজছে। সৈকত চলে এসেছে আজকে একটু তাড়াতাড়ি, ওই যে পুজো ছিল না, তো তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে ওদের আজকে। তো একটু আলু ভাজছিলাম মুড়ি খাওয়ার জন্য। আর এখানে দেখো, আমি এটা বানিয়েছিলাম, মানে ওই যে বাইরে যায় না এখন যে এই চাগুলো খাই, তো এই কাপটা আমার খুব পছন্দ হয়েছিল, মানে ওটা নিয়ে এসেছিলাম। তো এটা আমি অনেক দিন আগে বানিয়েছিলাম, অনেক দিন আগে বলতে প্রায় 1 বছর হয়ে গেছে। তো একটা আমি এই যে রান্নাঘরে এদিকে ওদিকে সাজিয়ে রাখতাম। ডালিম গাছে ডালিম গাছে কি বলো? ঠিক আছে, তুমি আগে বলো। আতা গাছে কি? ডালিম গাছে ডালিম গাছে না, আগে বলো ডালিম গাছে এত ডাকি এত ডাকি কি? এত ডাকি কও না কেন? তো এখানে একটু মাম্মার সাথে সময় কাটাচ্ছিলাম। তারপরে মানে সৈকত এখন ঘুমোচ্ছিল, ওই ওখান থেকে এসে ও ঘুমিয়ে গেছিলো একটু। তো আমি আলু ভাজছিলাম। তারপরে আমি এসেছি রাত্রের খাবার করতে। তো কি করব ভাবতে ভাবতে যে মনে হলো যে অনেক দিন বেসনের বড়া করে কোনো ঝোল করা হয়নি, মানে এটা সৈকতও খেতে ভালোবাসে। তো ভাবলাম যে এটাই করি, ও খুব অল্পই করব। আর তার সাথে যে কি করব আমি এখনও, মানে এই রান্নাটা করতে করতে আমি ভাবছি যে আমি তার সাথে কি করব, যে শুধু এইটা দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না। তারপরে দেখলাম যে অনেকগুলো পটল ছিল, তো ভাবলাম যে সৈকত একদম পটল খায় না, তো সেই জন্য ভাবলাম যে কি করব পটলগুলো। কিন্তু পটলের ভর্তাটা আবার খায়। পটল যেহেতু বীজ থাকে, তো সেই জন্য ও কিছুই ভাজা ঝোলে দিলে খেয়ে নেয়, যদি পটলের বীজটা বাদ দেওয়া যায়। আর ভাজাটা খায় না।
তো সেই জন্য ভাবলাম যে ভর্তা করি। তো ওই পটলের ভর্তাটা করেছিলাম, তার সাথে এটা করেছিলাম। আর কি করেছিলাম, ডাল তো করতেই হয়েছিল মাম্মার জন্য। আর যে বিউলির ডাল ছিল, জানো তো বিউলির ডালটা সৈকত খেতে প্রচণ্ড ভালোবাসে। বিউলির ডালের যে বড়াটা হয় সেটা, তো দেখলাম যে ওটা তো আছে, ওটাও অনেক দিন করা হয়নি, তো ভাবলাম ওটা করি। এতেই মোটামুটি হয়ে যাবে, আর ডিমের অমলেট, ব্যাস। তো আমার দেখো এখানে আমি পুরো সিম্পলভাবে করছি, পেঁয়াজ আদা রসুন কিচ্ছু দিচ্ছি না, কিন্তু খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। আর ওই যে বললাম না, ওদের কোম্পানিতে পুজো ছিল, তো দেখো 1 প্যাকেট মিষ্টি দিয়ে পাঠিয়েছে, মানে সবাইকেই দেয় আর কি এটা, মানে অনেক মিষ্টি, এত মিষ্টি কে খাবে তার ঠিক নেই। এদিকে দেখো পটলগুলো একটু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে এই যে পেস্ট বানিয়ে নেবো। আসলে এখানে আমি না রসুনটা দিতে ভুলে গেছি, রসুন দিলে খুব ভালো একটা সেন্ট আসে। তো যাই হোক, রসুন দিতে ভুলে গেছি। এখানে আমি লঙ্কা দিয়েই শুধু আমি পেস্টটা বানিয়েছিলাম, যেটা আমি করার পরে আমার মনে পড়লো যে রসুনটা তো দিইনি। তো যাই হোক, ওটা আমি করে নিয়েছিলাম। আর ওইদিকে আমি ডালটাও ভিজিয়ে রেখেছি। আর আমি ওইদিকে আলুটা ভাজলাম, জানো তো, যে একটু মুড়ি খাবো বলে, কিন্তু সৈকতের এখনও ঘুমই ভাঙেনি, ও এখনও ওঠেনি, প্রায় 8টা বেজে গেছে। তো এখন আর কি মুড়ি খাবে জানি না, আলু ভাজাটা হয়তো ভাতের সাথেই খেতে হবে। তো দেখো এখানে আমি করে নিচ্ছি, একটু কালো জিরে ফোড়নে দিয়ে করে নিচ্ছে, আর নুন হলুদ আর কিচ্ছু দিইনি এর মধ্যে। এটা একটু জলটা টেনে নিলে তারপর এটা নামিয়ে নেবো। তো যেহেতু 8টা বেজেই গেছে, এবার আমি ভাতটা চাপাবো, এটা নামিয়ে নেওয়ার পরেই ভাতটা চাপাবো, তারপরে আমি ডাল করব, মানে ডালটা একটু গরম গরম খেতেই ভালো লাগে। তো আগে ভাতটা করে নিই, ভাতটা আমি আজকে প্রেশার কুকারেই করবো, মানে একটা সিটি দিয়ে বন্ধ করে রেখে দেবো। তো চলো, ব্লগটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো